আপনি যখন হ্যাঁ ক্যাম্পেইন করছেন বলছেন আপনি, তাহলে আপনি শুরু থেকে না ক্যাম্পেইন করেন। অন্তর্বর্তী সরকার আসলে একটি বিশেষ রাজনৈতিক পক্ষ অথবা একদিকে একটু ঝুঁকে পড়েছে অথবা পড়েছিল। এই অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে তিনটা। 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা। আপনি যদি 71-কে অস্বীকার করেন তাহলে আপনি দেশকে অস্বীকার করা হবে, কোনো সুযোগ নেই সেটার। এবং 71-কে অস্বীকার করার সুযোগ নেই, আবার 24-কেও অস্বীকার করার সুযোগ নেই। মাহবুব আজিব একটু আগে বললো না যে আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়েছে। আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর কারণেই কিন্তু আমরা এবারে যেই কি বল অন্তর্বর্তী সরকার, এই সরকার কিন্তু প্রতিপক্ষের কারণেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। গত 3টি ট্রাম শুধুমাত্র এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত 3টি ট্রাম মানুষকে 17-18 বছর আমরা তরুণ যারা ছিলাম আমরা ভোট দিতে পারিনি। আমাদেরকে ভোট থেকে আমাদেরকে সরানো হয়েছে। এবং কি সেই ভোট চাওয়া শুধুমাত্র ছাত্র আন্দোলন, সবাই আন্দোলন করেছিল যে আমার ভোটের অধিকারটা দেওয়া হয়। আপনি দেখেছেন 71 স্বাধীনতা যুদ্ধটা 70-এর নির্বাচনের ফলশ্রুতিতেই কিন্তু 70 নির্বাচনে এত আকাশ আপনার ভূমিধস বিজয় পাওয়ার পরে যখন ক্ষমতাটা দেওয়া হয়নি তখনই কিন্তু 71টা হয়েছিল। তো সুতরাং এই যে গত 3টা ট্রাম আমাদেরকে ভোটের যে অধিকার, সেই অধিকার থেকে অধিকার হরণ করা হয়েছে। তো সুতরাং যারা হরণ করেছে এবং যারা আমাদের 1500-1600 তরুণকে হত্যা করেছে, যারা আমাদের 20-30 হাজারকে পঙ্গুত্ববরণ করেছে নিজের দেশের মানুষকে, আপনি যখন পাকিস্তান যে হত্যাকাণ্ডটা করেছে তারা ভিন্ন একটা সংস্কৃতির, ভিন্ন ভাষা, ভিন্ন একটা জুরিডিকশনের মানুষ ছিল তারা, কিন্তু এবারে যারা একই সংস্কৃতির, একই ভাষার, একই উপর নিজের দেশের জনগণের উপরে হত্যাকাণ্ডটা করেছে। কিন্তু আপনি হত্যাকাণ্ড করার পরে আপনি কি দেখেছেন ন্যূনতম অনুশোচনা বোধ আমরা দেখিনি এখনো পর্যন্ত। আপনি যত অডিও বা যত ভিডিও আমরা দেখি কোনো ধরনের অনুশোচনা বোধ হত্যা, কিন্তু একটা তো ন্যূনতম, আপনি যে একটা হত্যাকাণ্ড করবেন ন্যূনতম তো আপনার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকা দরকার। যে 1500-1600 তরুণকে আপনি জীবন হত্যা করেছেন, তাহলে আপনার মধ্যে ন্যূনতম মানবিক যে মানুষের মানবিক যে গুণাবলী, সেই গুণাবলীতে মানুষ তো কখনো কখনো একটু ভুল স্বীকার করে, সেটি আমরা করিনি। এখন কথা হচ্ছে আজকে আপনি যেমন 71-এর চেতনাকে অস্বীকার করার সুযোগ নেই, তেমনি জুলাইয়ের চেতনাকেও অস্বীকার করার সুযোগ নেই। আজকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এবারের আপনি যে বললেন কে জিতবে, আমি মনে করি যারা জুলাইকে ওন করতে পারবে তাদেরকে, কারণ এবার যারা ভোটার আছে আপনি দেখেছেন প্রায় 4 কোটি তরুণ ভোটার আছে। এই তরুণ ভোটাররা তাদেরকে পছন্দ করে নিবে যারা আমাদের 71 এবং 24-এর চেতনাকে ওন করবে। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল শুধুমাত্র একটা, শুধু নির্বাচন আয়োজন করা, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে 3টা। নির্বাচন আয়োজন করা ছিল, বিচার করা ছিল এবং সংস্কার করা ছিল। সেই সংস্কারের জন্য কিন্তু গণভোটটা হবে, আগামীকাল গণভোটটা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা গণভোটের আগেই আমরা জুলাই যে সংস্কারের এগেনস্টে দাঁড়িয়েছি। আপনি দেখেন, আপনি বিএনপি যে ইশতেহারটা দিয়েছে, ইশতেহারে আপনি দেখেন গণভোটের এই ভোটের যে 2য় নম্বর যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে আপনি কি এই দ্বিকক্ষ বিশিষ্ট এবং যে উচ্চ কক্ষ সেটা পিআর এবং কি নিম্ন 2 কক্ষই সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে 2 পক্ষকে। কিন্তু এটার বিরুদ্ধে আপনি যখন যে ইশতেহারটা আমরা বিএনপি যে ইশতেহারটা দেখেছি, সেই ইশতেহারটা সম্পূর্ণ যে 2য় প্রশ্ন, সেই 2য় প্রশ্নের এগেনস্টে দাঁড়িয়েছে। ওনারা বলেছেন ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট মানেন, কিন্তু উচ্চ কক্ষ যেটি হবে সেটি হচ্ছে আসন ভিত্তিক, আসন যেভাবে পাবে সে আলোকেই দ্বিতীয় কক্ষ হবে। জুলাই সনদে এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার আগেও মানে নাই, তারা মানেন। কিন্তু আপনি যখন হাঁয়ের ক্যাম্পেইন করছেন, আপনি ঘোষণা দিলে হাঁ ক্যাম্পেইন করছেন, কিন্তু আপনি যদি উপরে হাঁ ক্যাম্পেইন করেন তাহলে বিপরীতে যখন আপনি দুর্বলতা না, আপনি যখন হাঁ ক্যাম্পেইন করছেন বলছেন আপনি, তাহলে আপনি শুরু থেকে না ক্যাম্পেইন করেন। কিন্তু আপনি উপরস্থ বলেন আপনি হাঁ ক্যাম্পেইন করছেন, আছে না হ্যাঁ বলার মতো আপনি ওনারা যেগুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এখানে প্রশ্নটা হচ্ছে হ্যাঁ এবং না। আপনি শুরু থেকে না ক্যাম্পেইন করেন, আপনি বলে দেন যে আমি এটা গণভোটে আমি না ক্যাম্পেইন করব ঘোষণা দিয়ে, কিন্তু আপনি উপরস্থ হাঁ ক্যাম্পেইনে ঘোষণা দিলেন, কিন্তু আপনি নিজের যে ইশতেহারটা দিয়েছেন সেই ইশতেহারে আপনি না এর পক্ষে আছেন, হায়ের এগেনস্টে গিয়েছেন, সংস্কারের এগেনস্টে গিয়েছেন, তাহলে সেটা দ্বিচারিতা।